নেগেটিভিটির এই যুগে আমরা আসলে ডিজিটাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য আর কত নিচে নামবো? তাহলে হাসলেও বোঝা যায় না, কাঁদলেও বোঝা যায় না, মনে হয় একই রকম। অনেকে বলে আপনার নাকি কথা বলতে কষ্ট হয়, ঠোঁট দেখলে মনে হয় যে কথা বলতে কষ্ট হচ্ছে। অনেকে বলে যে আপনি আগে অনেক সুন্দর ছিলেন, অনেক সুইট ছিলেন, এখন নাকি আফটার দ্য সার্জারি আপনাকে অত বেশি গ্ল্যামারাস লাগে। বাংলাদেশের প্রথম নারী হিসেবে আপনি আইফোন ইউজার, আইফোন 16 নারী না পুরুষদের মধ্যেও। আপনি বাংলাদেশের প্রথম বুঝলেন কিভাবে? আমার কোম্পানি আমাকে বলেছে এটা আফটার দ্য সার্জারি আপনি আপনাকে নিয়ে স্যাটিসফাইড তো? ইয়েস ডেফিনেটলি। আমি মনে করি যে আমার ক্যারিয়ারে যতটা গ্ল্যামারাস লুক আমাকে দিতে পেরেছে এটা ডেফিনেটলি 50% আমার ডক্টর এবং 50% আমার মেকআপ আর্ট। আপনার তো মনে হয় না যে আপনি হাসলে বোঝা যাচ্ছে না বা কাঁদলে বোঝা যাচ্ছে না, কথা বলতে কষ্ট এটা হচ্ছে কোনো না? ফিলই আপনি পাবেন না। এবং অনেক নায়িকারা করছে, অনেক টেলিভিশনের আর্টিস্টরা করছে, তারা বলছে না তাই মানুষ জানছে না। আমি বলছি তাই মানুষ জানছে। অপু বুবলির মধ্যে একটা দ্বন্দ্ব হয় সবসময়, কারণ তাদের সম্পর্কগতভাবে তারা হচ্ছে সতীন। কিন্তু আপনার এবং সানবিজ বাই তনির ওনার তনির মধ্যে একটা স্ট্যাটাসের দ্বন্দ্ব দেখে, স্ট্যাটাস চালাচালি দেখে অনেকে আপনাকে ক্রাই বেবি বলছে। কারণ আমার কাছে মনে হয়েছে কি ওই প্রোগ্রামে গিয়ে যেটা একটা আদালত, কেউ একজন বিচারক আর আমি আসামি। আমার কিন্তু সেই শোটা দেখে মনে হয়নি কেউ আপনাকে আক্রমণ করেছে বা আপনাকে কেউ কষ্ট দিয়ে কথা বলেছে, বা আসলে সামষ্টিক বা কালেকটিভ কথাবার্তা হয়েছে ওখানে, আমি যতটুকু দেখেছি। তাহলে কোন জিনিসটা বা কোন তিনটা প্রশ্ন আসলে আপনার খারাপ লেগেছে একটু যদি আমাদেরকে বলতেন। যেমন একই দিনে স্লিমিং দেখাচ্ছেন, আবার জিমেও যাচ্ছেন, আবার একই দিনে একই ধরনের একই ক্যাটাগরি ব্র্যান্ডের প্রমোশন করছেন। তো সেক্ষেত্রে আমাদের কাস্টমাররা বা যারা গ্রাহক তারা কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে যে আসলে কোনটা নেবে। মানে বারিশা আপুর নেগেটিভিটি যত বেশি হবে তার ব্র্যান্ড প্রমোশনের রেমুনারেশন তত বেশি। না, কিছুটা তো উপকার আপনার হয়েছে, অনেক উপকার হয়েছে। সো থ্যাংক ইউ যারা আমাকে হেট করেন, তাদেরকে অনেক ধন্যবাদ, কারণ তাদের কারণে আমি আসলে অনেক নতুন নতুন কাজ পেয়েছি। বারিশা সবসময় শো ওপেনিং বা বিভিন্ন ব্র্যান্ড ওপেনিং এর ক্ষেত্রে যে ফিতা কাটে এবং নায়িকাদের আশেপাশে তাকে দেখা যায়, মানে এই যে প্রেমের চিপা চাপা থেকে আপনাকে দেখা যায়, যে কেমন লাগে শুনতে। ব্র্যান্ড প্রমোটার এবং ইনফ্লুয়েন্সার তারা সবাই মিলে আপনাকে একঘরে করে রেখেছে। নাগরিক টিভির উপস্থাপিকার হাতে নাজেহাল অবস্থা বারিশা হকের। তিনি এমন এমন প্রশ্ন করেছেন যে প্রশ্ন কেউ কখনো বারিশা হককে এর আগে করেনি। ভদ্রভাষায় মানুষকে কিভাবে ইজ্জতি করা যায় সেটাই যেন দেখিয়ে দিলেন এই উপস্থাপিকা। উনি এমন এমন প্রশ্ন করেছেন যে প্রশ্ন শুনে বারিশা হক রীতিমতো ঘাবড়ে গিয়েছেন। শেষমেশ এই উপস্থাপিকা বের করেই আনলেন বারিশা হকের মুখ থেকে যে তিনি ভাইরাল হওয়ার জন্য এসব করেছেন এবং ভাইরাল হওয়ার কারণে তার সব কিছুই যেন আগের চেয়েও বেশি সফল হয়েছেন বারিশা হক। আর এই কথা বারিশা হক নিজের মুখেই বলেছেন এই শোতে। বারিশা হক মেবি জানতেন না এই উপস্থাপিকার হাতে যে পড়ছে তিনি কোনো না কোনোভাবে নাজেহাল হয়েছেন। অবিশ্বাস বুবলিকে কেন্দ্র করে যে প্রশ্ন করা হয়েছে সেটি সবচেয়ে মজার ছিল। এছাড়া তিনি আরও একটি প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে আচ্ছা আপনি যে সেলিব্রিটিদের ঘেঁষাঘেঁষি করে তাদের সাথে একই ফ্রেমে থাকার চেষ্টা করেন, পরবর্তীতে আপনার এই বিষয়গুলো নিয়ে যে হাসাহাসি হয় তখন আপনার কেমন লাগে? তখন বারিশা হক খুব চালাকির সাথে উত্তরটি দেন। তিনি বলেন সেলিব্রিটিদের কাছাকাছি তারাই যেতে পারে যারা কিনা সেলিব্রিটিদের সাথে মিশতে পারে। অনেকে তো সে ফাঁকফু করেও যেতে পারেন না। যে যাই বলুন না কেন দিন শেষে কিন্তু বারিশা হকই জিতেছেন এবং তিনি সফল হয়েছেন তার ভাইরাল ইস্যুতে। আইফোন নিয়ে যে কাণ্ড হলো তিনি ইচ্ছে করেই করেছেন যেন তিনি ভাইরাল হতে পারেন। আসলে বারিশা হক ইচ্ছে করে এমন সব কাণ্ড করেন যেন তিনি ভাইরাল হতে পারেন।